যে ৬টি সাজ আল্লাহ তাআলা নারীদের জন্য হারাম করে দিয়েছেন, অবশ্যই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ এখন অনেক মা বোনেরা দিনের পথে চলে এসেছে, সঠিক পথে ফিরে এসেছে। এখন আলহামদুলিল্লাহ অনেক মা বোনেরা নামাজ পড়ে, পর্দা করার চেষ্টা করে। কিন্তু কিছু স্বামীরা আছে স্ত্রীদেরকে পর্দায় রাখতে চায়, মা বোনদেরকে পর্দায় রাখতে চায়, আবার কসমেটিক্সের দোকান থেকে এমন কিছু জিনিস প্রোডাক্ট এনে দেয় যেগুলো নারীদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এজন্য আমরা এই বিষয়গুলো অবশ্যই স্মরণ রাখবো। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে কপালে টিপ পড়া। অনেক মা বোনরা আছে কপালে কি পড়ে? টিপ পড়ে। আবার অনেক বাবা আছে ছোট বাচ্চাদেরকে কপালে টিপ পরিয়ে দেয়। এরকম বাবা মা আছে না নাই? অনেক সুন্দর লাগছে এগুলো বলে। খবরদার, এই কপালে টিপ পরা কোথা থেকে এসছে সেটা আমরা জানিও না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে নিক্ষিপ্ত করতে চেয়েছিল, প্রথমে সেখানে ফেরেশতারা ছিল, আগুনে ফেলতে পারে নাই। শয়তান নমরুদকে পরামর্শ দিয়েছে, এখানে তোমরা সকল শক্তি দিও, ইব্রাহিমকে তোমরা আগুনে ফেলতে পারবে না, কেননা এখানে ফেরেশতারা রয়েছে, শক্তিধর ফেরেশতারা রয়েছে। এবার নমরুদ জিজ্ঞেস করেছে কি করা যায়। শয়তান তখন তাদেরকে পরামর্শ দিয়েছে, কিছু ছেলে এবং মেয়েদেরকে অপকর্ম করতে এখানে লাগিয়ে দাও। কিছু মেয়েদেরকে এনে, কিছু ছেলেদেরকে এনে অপকর্ম করতে লাগিয়ে দাও। যখন তার অপকর্ম করবে তখন ফেরেশতারা এখানে থাকবে না, কারণ যেখানে অপকর্ম হয়, যেখানে খারাপ কাজ হয়, অশ্লীল কাজ হয়, সেখানে ফেরেশতারা থাকে না। তো এই ধরনের কাজ করা হলো, ফেরেশতারা চলে গেল। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে আগুনে নিক্ষেপ করা হলো। সেই ঘটনা আমরা অনেকে জানি। মূল বিষয় হচ্ছে এই যে সমস্ত মেয়েরা এই ধরনের কাজ করেছে, তাদের পেটে বাচ্চা চলে আসছে। এখন তারা কি করবে? তারা এখন প্রস্টিটিউট নারী হয়ে গেছে। এখন নমরুদ তাদেরকে সরকারের আওতাভুক্ত করেছেন এবং তাদেরকে আলামত দিয়েছেন, যাদের কপালে একটা ছাপ মেরে দিয়েছেন, অর্থাৎ টিপ পরিয়ে দিয়েছেন, এবং তাদেরকে বলেছেন তোমরা এখন সরকারের দল, তোমাদেরকে এখন যদি কেউ কিছু বলে তাহলে তাদের ব্যাপারে আমরা বিচার করা শুরু করব। সুতরাং সেখান থেকেই কপালে টিপ পরা এসেছে, কপালে ছাপ মেরে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে অনুসরণ করেই কি কপালে টিপ পড়ছি? আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে কোথা থেকে এই টিপ এসেছে। যেন অবশ্যই কপালে টিপ পরা যাবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যারা কপালে টিপ পড়বে উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্রু প্লাক করা। কিছু নারী আছে দেখবেন ব্রু প্লাক করে, সৌন্দর্য দেখায়, অথচ আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 30 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। আর যারা ব্রু প্লাক করে, বিভিন্নভাবে তাদের চেহারার বিকৃতি ঘটায়, চেহারাকে পরিবর্তন করে ফেলে, কেমন যেন তারা আল্লাহ তাআলার এই চেহারার উপরে সন্তুষ্ট নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে, ব্রু প্লাক যে করবে, যে করাবে, উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য ব্রু প্লাক করা যাবে না। অনেক স্ত্রী আছে বলে যে আমি বিভিন্ন সময় বাহিরে যাই, এটা তো করতেই হয়, এজন্য খবরদার ব্রু প্লাক করবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে ঘণ্টাযুক্ত নূপুর পরবেন না। আমরা অনেক সময় ঘণ্টাযুক্ত নূপুর পরি, খবরদার এটা করা যাবে না। 4 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, পারফিউম ইউজ করা। অনেক নারী আছে পারফিউম ইউজ করে তারপর রাস্তায় বের হয়, মানুষকে দেখায় যে আমার শরীরে কি ঘ্রাণ। খবরদার, এটা করবেন না। অর্থাৎ কোনোভাবেই মানুষকে তার দিকে আকৃষ্ট করা যাবে না, মানুষের অ্যাট্রাকশন হয় এই ধরনের কোনো কাজ করা যাবে না। সুগন্ধি পারফিউম ব্যবহার করা যাবে না। 5 নাম্বার হচ্ছে পরচুল বা নকল চুল লাগানো। অনেক মা বোনেরা আছে পরচুল বা নকল চুল লাগায়, খবরদার, এই সাজসজ্জা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নাম্বার 6 নাম্বার হচ্ছে গায়ে বা কোনো জায়গায় ট্যাটো বা উল্কি আঁকা যাবে না। অনেক সময় ট্যাটো আমরা ব্যবহার করি, ট্যাটো লাগাই, চামড়া খোদাই করে এরপরে ট্যাটো করে। খবরদার, যে করবে, যে করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কেই জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্য আমরা অবশ্যই 6টি সাজসজ্জা থেকে দূরে সরে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।